বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহে আমি আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন এবং ঈশ্বর আপনাদের প্রত্যেককে সেই সুরক্ষাতে রেখেছেন, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ জানাই। বন্ধুগণ, বিশেষ করে এই নতুন বছরের শুরুতেই এক বড় ঘটনা ঘটে যায়, আর সেই ছবিগুলি আমরা দেখে নিলাম। আর সেই শহর, আমেরিকার সেই শহরে, সেই লস অ্যাঞ্জেল এবং ক্যালিফোর্নিয়া শহরে যে একটা বড় ঘটনা, একটা বড় যে আশ্চর্যকর ঘটনা হয়েছে, সেই ঘটনাকে নিয়ে আজকে আমরা বিশেষ করে আলোচনা করতে চাই। আর সেই আলোচনার বিষয়ে একটা বড় রহস্য রয়েছে, আর সেটা হচ্ছে ঈশ্বরকে পরিহাস করার পরিণাম। বন্ধুগণ, মানুষেরা আজ প্রভুকে জানা সত্ত্বেও, ঈশ্বরকে জানা সত্ত্বেও, সত্য জীবন্ত ঈশ্বরকে জানা সত্ত্বেও প্রভু যিশুকে অনেক মানুষ আজ মজাক ভেবে নেই, অনেক মানুষ আজ পরিহাস করে থাকে, অনেক মানুষ আজ ঠাট্টা করে থাকে, আর তার পরিণাম ঈশ্বর দিয়ে থাকেন। যখন পুরাতন নিয়মে যখন আমরা দেখি, আর তখন আমরা বিশেষ করে দেখি ঈশ্বর সাথে সাথেই ঈশ্বরের বিরুদ্ধে যদি কেউ কাজ করতো, ঈশ্বরের বিরুদ্ধে কেউ যদি ভুল কাজ করতো, আর সাথে সাথে তারা দণ্ড পেয়ে যেত। কিন্তু এই অনুগ্রহের যুগে, এই বর্তমান সময়ে, ঈশ্বর যে অনুগ্রহের যুগে আমরা বসবাস করছি, আর সেই সময়ের মানুষ মন্দভাবে সেই সময়কে ব্যবহার করছে। আর একইরূপভাবে সেই ক্যালিফোর্নিয়া শহরেরও সেই ঘটনা হয়েছে। তারা ঈশ্বরকে পরিহাস করেছিল। আর তার কারণটা কি? বিশেষ করে এই আগুন, এই দাবানলের আগুন যে শুরু হয়েছিল, তার রহস্য হচ্ছে সেই 7 জানুয়ারি 2025-এর শুরুতে, 7 জানুয়ারিতে সেই দাবানল শুরু হয়। আর সেই শুরু হতে হতে পুরো ক্যালিফোর্নিয়া শহর এবং সেই লস অ্যাঞ্জেল এবং পুরো শহরকে, পুরো সেই দেশকে পুরো একদম ধূলিসাৎ করে দেয় সেই ঈশ্বরের ক্রোধ। প্রিয়রা, ঈশ্বরের পরিহাস করার আমরা কারণকে বোঝার একটা রহস্য রয়েছে। ঈশ্বর আমাদের জীবন্ত ঈশ্বর, শ্রবণকারী ঈশ্বর, আর তাকে কেউ যদি পরিহাস করে তাহলে তাদের সেই পরিণামকে তারা পেতে হবে। আর একটা ঘটনাটা হয়েছিল কি কারণ, সেই বিষয়ে একটু আপনাদেরকে বলতে চাই। ক্যালিফোর্নিয়া শহরে হলিউড যে অ্যাওয়ার্ড ফাংশন ছিল, সেখানে তারা ঈশ্বরকে মুখ করেছিল। কোনো অ্যাক্টর একজন ছিলেন, নায়িকা, আজ তিনি সেখানে সেই হাস্যকর বিষয়ে তিনি বলেছিলেন যে ঈশ্বর এই সংসারকে সৃষ্টি করেছিলেন, তার কত % ভোটিং হবে। আর সেখানে তারা কেউ ঈশ্বরের পক্ষে ভোট না দিয়ে তারা সেখানে 0% করেছিল। আর সেখানে তারা হেসেছিল। আর সেখানে আরেকটা কথাকে বলেছিল, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আর সেটা হচ্ছে যে তারা বলেছিল যে ঈশ্বরবিহীন দেশে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আপনারা সেই ক্লিপকে আপনারা সেই দেখুন। This whole thing sucks. Who got shouted out the most? Let's look at the numbers. All right, cast and crew are leading the way with 11 mentions. Moms are holding strong with 3 shout-outs. God, creator of the universe, 0 mentions. No surprise in this godless town. Sunset fire burning in the Hollywood Hills. You see some aircraft up tonight. We've seen some water droppings. আর ঈশ্বরকে পরিহাস করার একটা চূড়ান্ত ফল আমরা এখানে দেখতে পাই। কিন্তু বন্ধুগণ, আরেকটা সেখানে বড় বিষয় রয়েছে যে একদিকে আমরা ঈশ্বরের বাক্য এবারে আমাদেরকে কি শেখে, পবিত্র শাস্ত্র বাইবেল অনুসারে যদি আমরা দেখি, আর গালাতীয়র পত্রে যখন আমরা আসবো, আর গালাতীয়র পত্রের বিশেষ করে 6 অধ্যায় সেই 7 পদে সেখানে বলেছে যে তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। হ্যাঁ বন্ধুগণ, বিশেষ করে ঈশ্বরকে পরিহাস করা যায় না। আর তারা সেই জায়গাতে সেই কাজটাই করেছে। তারা ঈশ্বরকে পরিহাস করেছে, ঈশ্বরকে ঠাট্টা করেছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তারা যে কার্য করেছে। আর তার 48 ঘন্টার মধ্যে, সেই 48 ঘন্টা পর সেই ফল তারা পেয়ে গিয়েছিল। ঈশ্বরকে পরিহাস করার পরিণাম তারা 48 ঘন্টার পর তারা সেই ফলকে পেয়ে গেছিল। আর সেই ফলের দ্বারা তারা কী হয়েছিল, সেই পুরো শহর সেই ধূলিসাৎ, যেটা নিয়ে তারা অহংকার করছিল যে এই ক্যালিফোর্নিয়া শহর খুব সুন্দর, হলিউড খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা শহর। আর সেই শহর আপনারা যদি পূর্বের এবং বিপরীতের ছবি দেখেন, আর সেখানে এক ভয়াবহ অবস্থা রয়েছে। কেননা আমাদের ঈশ্বর কেমন?
আমাদের ঈশ্বরকে কেউ যদি প্রেম করেন তখন হচ্ছে তিনি প্রেমময়, কেন তিনি হচ্ছেন ক্রোধে ধীর ও দয়াত্মবান। আবার যদি ঈশ্বরকে কেউ পরিহাস করে ঠাট্টা করে তাহলে তাদের জন্য ঈশ্বর আমাদের এক বিচারে এক অন্য রূপ ধারণ করে। যদি আমরা ইব্রিয় তার 12 অধ্যায়ে যদি আমরা 29 পদে দেখি, আর সেখানে খুব সুন্দর একটা বিষয়, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। আমাদের ঈশ্বর যেরকম প্রেমও করে সেরকম শাসনও করে, আর সেই শহরে আমরা দেখি। তাই প্রিয়রা, আমরা ঈশ্বরের সেই চরিত্রকে যেন আমরা ভুলে না কখনো যাই। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা পাপের মধ্যে, আমাদের অন্তঃকরণের মধ্যে আমরা নিজেরাই অনেক সময় ঈশ্বরের মহিমা যেটা সেটা ঈশ্বরকে না দিয়ে আমরা নিজেরাই নিতে চাই, আর তার পরিণাম সেখানে দেখেছিলাম। কেননা আমাদের ঈশ্বর হচ্ছে গ্রাসকারী অগ্নিস্বরূপ, আর আগুন দ্বারা সেই পুরো শহরকে ধূলিসাৎ করে দিই। প্রিয় আসুন, আমরা সাবধান হই, আমরা সচেতন হই এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করি যেন আমরাও সেখান থেকে দূরে থাকি। আসুন আমরা আরও কিছু ক্লিপ দেখে নিই সেই জায়গায়, সেই শহরে সেই ভয়াবহ অবস্থা কীরকম হয়েছিল। বন্ধুগণ, যেরকম বলেছিলাম যে ঈশ্বর আমাদের অনুগ্রহকারী ঈশ্বর, আর ঈশ্বর সেই জায়গাতে আশীর্বাদও প্রাপ্ত করেছিল। একটা শুধু মণ্ডলী সেই ক্যালিফোর্নিয়া শহরে, আর সেই জায়গায় সেই মণ্ডলীর কোনো হানি হয়নি। আর আরেকটা জায়গাতে একজন বিশ্বাসীর পরিবার সেই শুধু রক্ষা পেয়েছিল, বাকি সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছিল, জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের আরাধনা গৃহ সেখানে রক্ষা পেয়েছিল। আর এটাই হচ্ছে একটা বড় আশীর্বাদের কারণ, যেখানে ঈশ্বর দাঁড়িয়ে থাকে যার পক্ষে, সেখানে কোনো হানি হতে দেয় না। আর ঈশ্বরের পক্ষে যখন মানুষ সাক্ষ্য দেয়, আর সেখানেও কোনো অসুবিধা হতে দেয় না। আর দেখুন সেই পরিবারকে ঈশ্বর কীভাবে রক্ষা করেছিলেন, সেই সাক্ষ্যকে আমরা শুনব। My entire block is burnt down. Why are they? And then in the middle of 2 burnt down blocks, there's one house standing. ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আপনাদের প্রত্যেককে আরেকটি বার জয় যিশু।